বাসাতে উপর নয়, পাঁক ডালা নাই উপরে, ডালা সব মাটির নিচে ঢুকে আছে। অনেক দিনের পর ভেটকি পড়েছে। ও সাকি দেখবে আসো গো, ভেটকি মাছ। মাছটা বাচ্চা হলেও ভেটকি। ট্যাংরাগুলো দেখো, ট্যাংরাগুলো দেখো। আর এইগুলো আমার পড়েছে নাকি? হ্যাঁ, মাথায় ডালা নেই। আর একটা কি মারবো? ট্যাংরা না, খসড়া ভাতুয়া। এর থেকে কত বেশি। ভাতুয়া, হ্যাঁ সেটা ভাতুয়া মাছ। ভেটকিটার চোখটা জ্বলছে কেমন দেখো। যা পড়েছে তোর কি হয়ে যাবে, আর মাছ জানতে হবে না আজকে। তাহলে এইটুকু মাছই যথেষ্ট। হ্যাঁ হ্যাঁ, এই মাছের থেকে আর কিছু মাছ নাকি মাছ কী করো, কী করবো, কী করবো বলতো? এই তো ঝাল দেওয়া হবে। এই ঝাল ছাড়া এগুলো তো আর কিছু হবে না। ঝাল দেওয়া ছাড়া আর কি হবে? যেরকম টেস্ট হবে অনেক কিছু তো হবে না। আর সবজিও বাড়িতে সেরকম নাই যে এরকম। বিকেলে হাট আছে না। ও কি করবো গো, তাহলে কনফিউজ হয়ে যাচ্ছে। এটা তো ঝাল দেওয়াই হবে। কতটা মাছ ঢালা হোক দেখি, দিলে বুঝতে পারা যাবে। হ্যাঁ একটু কিছু দাও, ঢালা হোক। এই মাছ পয়সার সঙ্গে তো তুলনা হবে না। এই মাছ তোমার, এই মাছের দাম কেউ দিয়ে কিনতে পারবে না, কারণ এই মাছের স্বাদ আলাদা হবে, এর টেস্টও আলাদা হবে। এই যে ট্যাংরার সাইজ, পিওর ট্যাংরা না, তবে অন্যান্য বছর থেকে বছর ট্যাংরার সাইজ একটু ছোট। ট্যাংরা ভালো হচ্ছে। আমি দেখি একটু আর কিছু পাওয়া যায় নাকি। আর এদিকে কাঠের মিস্ত্রির সঙ্গে আমাকে দেখা হতে যেতে হবে আজকে। গতকাল আসেনি বাবা, আসলে বাবা দেখা করতেন। ভাত হয়ে গেছে, আর এই যে ছোট ছোট বড়িগুলো ছিল সেগুলো ভেজেছি। কলা ভাজা হচ্ছে, কাঁচকলা ভাজা। আজকে একজন অতিথি আসবে, আর আজকে ওই খালের করেছিল, সেটাকে কি বলে আমি জানি না, কি বলে, বাঁসা ঘেরা। হ্যাঁ, ওই বাঁসা ঘেরাতে ট্যাংরা মাছ পড়েছে, একটা পড়েছে, ভেটকি পড়েছে, আর ওই দেশি মাছ এনেছিল, সেগুলো মাছের টক হবে, এগুলো এমনি ঝাল দেওয়া হবে, আর ওই কলা ভাজা হবে। হ্যাঁ দেখেছি, কাল থেকে তো কেটে এসেছে, রাত্রে বিকেলে আবার লাইনগুলো লাগাতে হবে, প্রচুর ঝামেলা। তার আগে একজনের ঘরে আছে, কি বলো তো, আখির মানে যেটা কি বলে হাল খাতা। হ্যাঁ, হাল খাতা আছে, বোনের ঘরে গয়না দোকানতে বোনের ঘরে টাকা বাকি আছে, ওইটা দিয়ে আসি, বুঝতে পারলো তো। যাও। আর আজকে কাঠমার মিস্ত্রির সঙ্গে দেখা করে এলাম। মোটামুটি বলছে পরশু দিনের দিয়ে কাজ করবে, সেই তোমার যে কদিন কাজ হবে সেই কদিন কিন্তু তোমার দম বেরিয়ে যাবে। দুবেলা খাওয়া, তারা 4-5 জন কাজ করবে। জল খাওয়া, তারপর ভাত খাওয়া, সব মিলিয়ে। জল খাওয়ারও ভাত খায়? পান্তা জিজ্ঞাসা করতে হবে কি খায়। ভাত যদি খায় ভাত খাবে, পান্তা যদি খায় পান্তা খাবে, মুড়ি যদি খায় মুড়ি খাবে, যেটা খাবে সেরকম করতে হবে ব্যবস্থা। তারা যে এই খেলেও একবার 3টা পর্যন্ত কাজ করে, বুঝতে পারলে তো, এক টাইম কাজ করে তারা। আমি আসছি বুঝলে তো, রান্না বান্না করো, তাড়াতাড়ি করে ফেলো। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এই সকালবেলা সজনে শাক পাতা ভাজা হয়েছিল, আমি খাইনি, তার জন্য সজনে শাক পাতা ভাজা। এদিকে আছে আজকে খালে মাছ ধরা হয়েছিল,
ট্যাংরা মাছ, পেটে একদম ডিম ভর্তি ট্যাংরা। আর এটা হচ্ছে ফসলা মাছ বলি আমরা, এটা ফসলা মাছ। আর বলছিলাম আপনাদের আজকে একদম অতিথি আসুন বাড়িতে, এই যে সেই পলয়দা। হ্যাঁ আর কিন্তু রান্না বান্না কিছুই নেই। না, কিন্তু আমি দেখছি অনেক কিছুই রান্না হয়েছে, তার মধ্যে এই গরমে সব থেকে বেস্ট হচ্ছে মাছের মাছের টক। টক। আর আমার প্রিয় হচ্ছে ওই খালের ট্যাংরা। ঠিক আছে, আমি অলরেডি সুদীপকে অনেকবার বলেছি যে খালে কখনো মাছ ধরা হলে আমাকে বলো, আমি কিন্তু যাবো। ঠিক আছে, তো আজকে সেটা পেয়ে গেছি। তারপরে কলা ভাজা আছে, কাঁচকলা ভাজা, সজনা শাকে ভাজা, মাছ ভাজা, বড়ি ভাজা, তারপরে ট্যাংরা মাছের ঝাল, মাছের টক, তারপরে পেঁয়াজ লঙ্কা তো আছেই। তাহলে এর পরেও গরমে আর কি দরকার? অনেক কিছু রান্না করেছে, যেটা আমিও মানে এক্সপেক্ট যা। করিনি। কারেন্টটাই চলে গেল। হ্যাঁ, কারেন্টও চলে গেল। তবে গ্রামের দিকে কিন্তু যথেষ্ট ঠান্ডা আছে। হ্যাঁ, আচ্ছা, এটা বলো ঠিক, না। এটা ঠিক বলেছ। তুমি তো ত্বকের এখন অনেক ইয়ে করলে, আচ্ছা, ওরস করলে, মানে যেটাকে বলে কি, তার সম্বন্ধে অনেক ভালো ভালো কথা বললে। কিন্তু অনেকে আবার এই টকটা পছন্দ করে না, জানেও না যে মাছ দিয়ে আমচুর দিয়ে টক হয়। হ্যাঁ, এটাও একটা কথা। কিন্তু আমাদের মেদিনীপুরের মানুষ যারা, তারা কিন্তু এই গরমের সময় টক খেতে ভালোবাসে। 90% পরিবারের মাছের কিছু আইটেম হলে টকটা থাকবে, তো হ্যাঁ, একদম ঠিক না বলো? হ্যাঁ হ্যাঁ, আর হালকা পাতলা টক ওই সময় খেতেও মুখে রুচি হয়। একদম। গরমে পাতলা টক, কাঁচা মাছের পাতলা টক, এটা আমাদের মেদিনীপুরের পার্টি মানে প্রিয় আর কি। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা দেখো, টকটাতে আর তেল মশলা খুব বেশি পড়ছে না, একটু সর্ষে একদম। বাটা আর ফোড়ন। যারা তেল মশলা বলতে তোমার পেঁয়াজও নেই, রসুনও নেই, কিচ্ছু নেই। জমে ক্ষীর একদম খাওয়া দাওয়া। আর সত্যি বলতে এই যে খালের যে ট্যাংরা মাছ, মানে সুদীপের নতুন ঘর হচ্ছে, অনেক দিন থেকে আসবো আসবো বলেও আসা হচ্ছেও না। আজকে একটু কাজও ছিল, তাই দুটা একসাথে কভারেজ হয়ে গেল আর কি। হ্যাঁ। আর জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে কিন্তু এখন। ও তো খাওয়া দাওয়া করো। ট্যাংরা মাছ হ্যাঁ, সাথী রান্না করেছে, এটাও বলতে হয়। সাথী ভালো ভালো রান্না করেছে, না, মানে সাথী আমি জানতাম না সে এত ভালো রান্না করে। খালি রান্না ভালো করে। মানে বিয়ে পর মানে সাকির হাতে রান্না ফার্স্ট টাইম খেলাম। না, তার আগে যে একবার রাত্রে এসেছিলে না, হ্যাঁ হ্যাঁ এই যে ঝোলটা খেয়েছিলে হ্যাঁ সাথে হ্যাঁ হ্যাঁ, সেটা কিন্তু ডিউ আছে, সেটা কিন্তু সব মানে আমি সাকিকে বলে রেখেছি যে ওটা হলে কিন্তু আমাকে যেন ইনভাইট। হ্যাঁ, এটা সবসময় বলেও হ্যাঁ, যে এটা হলে আমাকে অন্তত ডাকবে। সেটাই। আর জলটা কমিয়ে দেওয়া হয়েছে পুকুরে, কিন্তু মানে যে হয়েছে তো হ্যাঁ সে ইয়েগুলো, হ্যাঁ সেগুলো এখন বাচ্চা হয়ে গেছে মনে হয় তার। হ্যাঁ হ্যাঁ, সুদীপ বলছিল এটা হুম, যে এখন মানে গরমের রান্না সময় বান্না না। তো তাহলে খাওয়াই যাবে না মনে হয়। আমি যদিও মানে খাই, খুব একটা বেশি পাই না তো। তবে গেঁড়িটা সবচেয়ে বেশি টেস্ট পাওয়া যায় যে সময় তুমি খেয়েছিলে শীতের সময়। সেই সময় ওই বেশি সময় টেস্ট পাওয়া যায়। গেঁড়িটা খেতে হ্যাঁ। সবচেয়ে বেশি সুস্বাদু লাগে। কিন্তু আমি তো মানে যতটুকু জানি এই টাইমটা খাই মনে হয়। না, খাওয়ায় সবসময়, খায় সব সময়, সেই একটা যে যার তো একটা সময় থাকে। ওই হ্যাঁ। সময়টা গেঁড়ির ভেতরে মাংসটা ভালো থাকে। মানে চর্বি টাইপের হয়ে যায়। পাকা আম এখন যেরকম তুমি টেস্ট পাবে, পরে কিন্তু এতটা পাবে না পাকা আমের। হ্যাঁ হ্যাঁ সব জিনিসের যে যার যেরকম, সিজনের একটা তো তুমি ইয়ে থাকে না। গেঁড়ি শীতকালে খেলে তার স্বাদটাই আলাদা। এই তো সব থেকে বড় বন্ধু এসছে, বিড়াল চলে এসছে। এর কথা সবাই বলে জানো তো ভিডিওতে, যে এ আসে না কেন। আজকে আমি এসেছি না, এখানে এসেছি। এ প্রত্যেক না, দিন প্রত্যেক গো, দিন এর মানে টাইম 1:15 হওয়া মানে কেউ খেতে বসুয়া না হোক সে চলে আসবে ঠিক। তো খেয়ে নাও। মানে সুদীপকে অনেক সময় আমার দোকানে দেখেছেন ভিডিও করতে, আজকে কিন্তু তার বাড়িতে আমাকে দেখছেন। ওদের সম্পর্কটা আমাদের এটাই আর কি। হ্যাঁ, মানুষের জীবনের কোনো মূল্য নেই, আজ আছি কাল নেই। ওটাই হচ্ছে মানুষের বড় কথা। বন্ধুত্ব ভালোবাসা এটাই হচ্ছে যত মানে সবচেয়ে বড় কথা। আচ্ছা তুই পরে দেখে ভাত দাও। হ্যাঁ, হ্যাঁ, ভাত দিব। মোটামুটি কয়েকদিন ধরে ভুবনদার পেছনে ঘুরে ঘুরে আমি মনে হয় ভুবনদাকে যতবার ফোন করেছি, এতবার মনে হয় অন্য কারো ঘরে তোমার ফোনও করেনি এত। হ্যাঁ, ভুবনবাবু দর্শন পাওয়া যায়নি। মানে খালি আমার দুটো পার্ট গাঁথতে হবে, এই দিক আর এই দিকটা আর সেই দিকটা। না তুমি জামাই ষষ্ঠীটা কী বললে তুমি? আমি শনিবার যাচ্ছি, রবিবার চলে আসবো, সোমবার কাজ যাবো, দেখি 8 দিন পরে আছি শ্বশুর ধরে। হ্যাঁ, জামাই ষষ্ঠী শাশুড়ির আদর, শালিমনকে কি নাকি ফোন দা? আমি কথাটা ভুল বললাম, ভুল বললে বলো।
শাশুড়ি ভালো মন্দ রান্না করবে, খাওয়াবে। দিলে তোমাকে এইটা হয়ে গেলে আর 10 দিন খানিক তোমাকে আর কিছু বলবো না। তবে আমার কাঠামোর কাজটা হয়ে গেলে আর গ্রিলের কাজটা বসে গেলে তারপরে তোমাকে দিয়ে প্লাস্টারটা হবে। এই সিমেন্টটা থাকবে তো, কাটা সিমেন্টটা, কত অসুবিধা হবে না তো। কিচ্ছু হবে, ভালো করে পানি দিয়ে ঢাকিয়ে রাখিয়ে দেবো, মশলা পানি দিয়ে ভালো করে ঢাকিয়ে রাখিয়ে দেবো। মানে হেড মিস্ত্রি আজকে মশলা মাখাচ্ছে, কি অবস্থা। এ দুঃখ রাখার জায়গা নেই বন্ধা, এ দুঃখ রাখার জায়গা নেই। ওই যদি লেবার যদি নাই এসে করে দিতে হবে, কী করবে? তাও তো ওই ভাগ্যটা ভালো, আমার ফোনটা আজ ঘরে মোট পাশে থাকে। আচ্ছা, না না আজকে হইতে নি নাকি? যা, কি আর করা যাবে। তাও আজকে আসছি, লুকিয়ে দিয়ে আসছি, কই নিজে। মানে তোমার ঝিকে কওনি আর কি? হ্যাঁ, তোমার ঝিকে ঝিকে ঘরে কই নিজে অসুস্থ, আমি তো ভালো না, শরীরটা তো আমার এবার অবস্থা শেষের দিকে। না ভুবনদা ইয়ে বাড়াও, স্টাফ বাড়াও। তাপ তো বাড়িয়ালা কে বাড়লো? আর দুলো বাড়ি যে কে কে? এটি দুর্গা আসাদে ঢুকলা আচ্ছা, ফোনই ফোনই তো আইসে বাদ না এর ঘরে কাজ করি অপুয়া ঢুকছে, অপুয়া। মিস্ত্রি আবার হয় ঢুকছে তা তো কাজ ধরো ভালো করে। ধরো, এই কমলি ভিডিওর ইয়েতে আমি নাম্বার দিয়ে দিচ্ছি ভুবনদা। আমার পাশাপাশি যারা ভিডিও দেখছেন, যারা পাশাপাশি নাম্বার দিয়ে মানে ভিডিও দেখছেন, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। ভুবনদা ভালো কাজ করে। তুমি আইলো কাইনু ভুবনদা? শ্বশুর তো আমি তো এগুলা কাজ করছি তার ঘরে তোমার শ্বশুর ঘর কোনটি? বুদ্ধি শ্বশুর দরকে খাইতে আইলো নাকি? হ্যাঁ গরু ধারা হইতি ভালো মন্দ খাইতে আসছো তাই না? হ্যাঁ মাংস হইছিল আচ্ছা। মাংস আচ্ছা, আমি শুধু যাইনি না আচ্ছা, জামাই ষষ্ঠী ঝি জামাই আসছে এই জন্য যে। আমি আসছে দিবা যাইবে চিনা মানে হ্যাঁ, কি কষ্ট হই ওষুধটা কত খেয়ে কিন্তু সেই দিকটা সমস্যা হবে আর কি। আর ঝি আমি ওটা প্রথম জামি ষষ্ঠী নতুন তাহলে লয়া নাই রাখনি বি নয় না, ওকে শ্বশুরের ডাকলে আমি করি না আপনার যাই হবে নি পরে তখন যাবে যাবা কইছি যাবা, ভালো মন্দ খাইতে হবে কিন্তু কতদিন পরে, 2 দিন পরে আর কি। নাও ভালো ধরো আমাকে হাত বসতে বুঝকিতে হবে, উনি দেখো আমি তো উনি বাকি ও তুমি হাত বসে মারো ফিল্ডারটা পিছিয়ে আনতে দিতে পিছাল তো খুলে পড়বে। কেন পিছিয়ে দিলা কোনো অসুবিধা নেই তাই তো তুমি কইবা তো যে আমার কষ্ট হয় রে হ্যাঁ, যেরকম সুবিধা হবে সেরকম লিখি করো কাজ, হ্যাঁ অসুবিধা করে। আমি আছি একদম একদম।